কি ঠান্ডা রে বাবা। হ্যাঁ বলবো, ওকে। জানুয়ারির প্রথম সপ্তাহের শীতের তীব্রতাকে কোনো রকমের পাত্তা না দিয়ে আমরা দুই কর্তাগিন্নি মিলে চলে আসলাম রাজ্যের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব বাণীপুর মেলায়। এই যে আমরা আসছি মেলার বাউল ফকির মঞ্চে। মেলার প্রথমেই এই দুর্দান্ত স্বাদের পিঠের গন্ধে আপনার মন সত্যি ভরে যাবে। গরম দেখে নিও। শীতের এই সন্ধ্যায় বাউলের গান এবং এই ধোয়া ওঠা পিঠে, কেমন কেমন ভালো? এটা রসে ভেজানো পাটিসাপটা, দুধ পুলি, আরো আছে হরেক রকমের পিঠে। শীতের এই সন্ধ্যায় ধোয়া ওঠা পিঠে, তার সাথে বাউল গান, এক স্বর্গীয় অনুভূতি। আসুন একটু বাউল শোনা যাক। এখানে বাদাম ভাজা হচ্ছে, কাঁচা বাদাম ভাজা হচ্ছে বালিতে। আরে আরে আরে, মেলায় এসছি অথচ এই পাঁপড়টাকে ইগনোর করে চলে যাচ্ছি। মেলার একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো এই পাঁপড় ভাজা। পাঁপড় খাবো পরে, আসুন একটু বাউল শুনে নিই। বাউল মঞ্চ থেকে বেরিয়ে আমরা চলেছি মূল মেলার দিকে। এখন সবে সন্ধে, সবে লোক আসা শুরু করেছে। এই যে এটা হলো মেলার মূল মেলার দ্বার, এই যে বাণীপুর লোক উৎসব। আমরা মূল মেলায় ঢুকলাম। এই বাণীপুর মেলা আগে শুরু হতো ফেব্রুয়ারি মাসে। এখন লাস্ট কয়েক বছর ধরে এই বাণীপুর মেলা হয় জানুয়ারির ফার্স্ট উইকে। মূল মেলার ঠিক সামনেই, মানে গেটের ঠিক সামনেই রয়েছে মেলার মূল মঞ্চ। এই মঞ্চে প্রত্যেক দিন প্রায় সারাদিন ধরেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা আসেন, এই মঞ্চে পারফর্ম করেন। এই যে এখন নাচের অনুষ্ঠান চলছে। মূল মঞ্চের ঠিক বাঁদিকে রয়েছে ফুড কোর্ট। এখানেও ভারতবর্ষের প্রায় বিভিন্ন জায়গার খাবার আপনারা পাবেন। প্রচুর স্টল এখানে বসে, কিন্তু আমি খুঁজে চলেছি একটা বিশেষ স্টল, ঢাকাই পিঠের স্টল। প্রতি বছর এই দোকানটি বসে। ও বাবা, এটা কি? তো ঢাকাই পরোটা, দেখে সত্যি লোভ লাগছে। মন সায় দিচ্ছে খাওয়ার জন্য, কিন্তু পেট সায় দিচ্ছে না, তাই দেখি শান্তি। এই যে আমরা চলে এসেছি ঢাকাই পিঠে। ঢাকাই পিঠে ঘর, এটা আমার খুব প্রিয় দোকান। বাংলাদেশ থেকে ওনারা আসেন, এখানে স্টল দেন। বিভিন্ন স্বাদের বিভিন্ন রকমের সব পিঠে থাকে। ওই আপনারা দেখতে পাচ্ছেন শোকেসে দুধ পুলি, ক্ষীর পাটিসাপটা থেকে শুরু করে ভাপা পিঠে। এই যে এটাতে ভাপা পিঠে তৈরি হচ্ছে, এখান দিয়ে জল দেওয়া হচ্ছে। এই জলের ভাপে এই হাঁড়ির মধ্যেই পিঠে তৈরি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছি, এই আমরা প্রথমে নিলাম দুধে ভেজানো পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা। পাটিসাপটা পিস পিস করে কেটে দিয়েছে, দারুণ ছিল খেতে। আর এর পরে নিলাম এই রসবড়া, ডালের রসবড়া, রসের মধ্যে ভেজানো, বিউলির ডালের সম্ভবত। আর তারপর নিলাম এই রসে ভেজানো পুলি পিঠে, ভেতরে নারকেলের পুর। এটাও ছিল দুর্দান্ত খেতে, জাস্ট দুর্দান্ত। পিঠে পুলি খেয়ে আমরা চলে আসলাম অস্ট্রাগায়ে, মানে এই লোহালক্করের বাসনপত্রের দোকানে। মেলায় আসলে আমার গিন্নির এই দোকানটিতে যাওয়া চাই। এবারও গেল যথারীতি। বলো। মেলার একদম মধ্যভাগে চলে এসেছি। এখানে চারপাশে দেখবেন বিভিন্ন নাগরদোল্লা, বিভিন্ন ইভেন্ট আর কি। এই দেখতে পাচ্ছেন নাগরদোল্লা ঘুরছে।
তারপর যথারীতি গিন্নির আবদার মেনে চলে আসলাম বাসনপত্রের দোকানে। চলতে চলতে এই অসাধারণ জিনিসটির দেখা পেলাম। দেখছেন, চাল ভাঙা হচ্ছে। এই যে এইভাবে এখানে চাল ভাঙা হচ্ছে এবং সেই চালের গুঁড়ো দিয়ে হবে পিঠে। এটা কি গম ভাঙছে নাকি? দেখছি পিঠের দোকান, জিজ্ঞেস করলাম এটা কি গম ভাঙা হচ্ছে? তাও ইয়ে হচ্ছে, আচ্ছা পিঠে। সম্পূর্ণই মানুষ শ্রেণীতে। মানুষে ধান গুঁড়ো করছে, এই চাল গুঁড়ো করছে, সেখান থেকে পিঠে হচ্ছে। এই দোকান থেকে একটি পিঠে নিলাম। এটা ফাটাও দেখি। বাবার কাছে শুনেছি ছোটবেলায় নাকি আমাদের বাড়িতে এই পিঠে হতো। গোকুল পিঠে। ভেতরটায় নারকেলের পুর আর ওপরটায় চালের গুঁড়ো দিয়ে একটা আস্তরণ, এবং সেটা রসে ভেজানো। বেশ খেতে লাগলো পিঠে। হ্যাঁ, এটা পুর আছে না নারকেলের, যেমন দেখো। আর এরপরেই চলে আসলাম মথুরা কেকের দোকানে। এটা আমার এবং আমার গিন্নির খুব প্রিয় একটি কেক। প্রত্যেক মেলাতেই আমাদের এখানে বসে। এই দেখছেন, এই যে ময়দার ডোগুলো দেখছেন, এই ডোগুলো এখানে ভাজা হচ্ছে। আর ভাজার পরেই চলে আসছে এখানে, এবং এই এখান থেকে যাচ্ছে ওই যে ওই সাদা জায়গাটা দেখছেন, ওখানে চিনির গুঁড়ো টুড়ো জাতীয় জিনিস আছে, ওখানটায় মেখে আসছে এই আমাদের হাতে। খেতে অসাধারণ। এবার চলে আসলাম একটা বিরাট বড় চপের দোকান। এনারা পাঁশকুড়া থেকে এসছে, মানে সেই মেদিনীপুরের পাঁশকুড়া থেকে। প্রতিবারই মোটামুটি এই বাণীপুর মেলায় এদের স্টল বসে, তবে এবার স্টলটা একটু বড়ই। এই পাঁশকুড়ার চপ আমরা আগের বারও খেয়েছিলাম, এবারও তাই নিলাম। বেশ আলুর পুর, বেশ মশলা টশলা দিয়ে বেশ বড় সাইজেরই চপটা খেয়ে দেখলাম, বেশ ভালোই লাগলো খেতে। মানে আমাদের এখানে যেই ধরনের চপ হয় তার থেকে সম্পূর্ণ আলাদাই আর কি। হ্যালো, এই মেলায় এসে ফার্নিচারের দোকান দেখলেই আমার গিন্নি ছুটে চলে যাবে সেই দোকানের ভেতরে। যথারীতি আমিও গেলাম। মেলায় হাঁটাহাঁটির পরে এই ফার্নিচারের দোকানে এই যে খাট পাতাটা দেখলাম না, দেখি মনে হচ্ছিল একটু গাটা এলিয়ে নি। এই যে এবার চলে এসেছি মৃৎশিল্পের এই দোকানটিতে। দেখেছেন মাটি দিয়ে কি অসাধারণ এইসব মূর্তিগুলো তৈরি হয়েছে। এই যে মা দুর্গার মূর্তি। আমার গিন্নির ফার্নিচার দেখা কমপ্লিট হলো। দেখেছেন কি অসাধারণ সব ফার্নিচার। দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে দোকানিরা আসে, এখানে ফার্নিচারের স্টল দেয়। মূল মেলা থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি প্রদর্শনী মেলাতে। মেলার মূল মেলার গেটের ঠিক উল্টো দিকেই এই প্রদর্শনী মেলা। এই প্রদর্শনী মেলার বিশেষত্ব হলো এখানে দূর দূরান্ত থেকে লোকেরা আসে এবং তাদের হস্তশিল্প এখানে প্রদর্শন করেন। এগুলো কিরকম দাম আছে দাদা এই লাইটগুলো? এই যে দেখেছেন 350 বাঁশ দিয়ে তৈরি এই লাইট ল্যাম্পগুলো। এখানে এক মাসিমা বাঁশ চিরে চলেছেন এবং সেই চেরা বাঁশ দিয়ে কি অসাধারণ সব হাতের কাজ। ফুল রাখার দানি থেকে শুরু করে ঘরে রাখবার বিভিন্ন শৌখিন জিনিসপত্র এনারা মেলায় বসেই তৈরি করছেন, সেইগুলো লোকে কিনে নিয়ে যাচ্ছে। এই যে এটা একটা ফুল রাখার দানি। সপরিবারে এরা বাংলার বিভিন্ন জেলা থেকে আসেন, এখানে মেলার কটা দিন থাকে, তাদের শিল্পকার্য প্রদর্শন করেন, এখানে তৈরি করেন। প্রতিবারই এনাদের সাথে দেখা হয় আর কি। মানে যারা আসেন এই মেলায় প্রতিবারই তারা বেশ কয়েক বছর ধরে আসেন, ফলে একটা চেনা পরিচিতিও তৈরি হয়ে গেছে আমাদের সাথে। এই যে
পাশেই ছিল এই মৃৎশিল্পের স্টলটি। ফ্রেমের উপর মাটি, এটা মাটি দিয়ে নয়, এটা হলো প্লাস্টার অফ প্যারিস দিয়ে, প্লেটের ওপর প্লাস্টার অফ প্যারিস দিয়ে এইসব মূর্তি তৈরি। বাহ, দারুণ। নাবার্ড নামক কোনো এক অর্গানাইজেশন, সেখান থেকে এনারা এসছে। তো এখন যে স্টলগুলো এখানে সবাই আর কি ওই মানে হাতে তৈরি জিনিসপত্র নিয়েই এসছেন বিভিন্ন স্টলে, কোথাও শোপিস, কোথাও মেয়েদের জুয়েলারি। দেখছেন ফুলদানিগুলো সব হাতে তৈরি। এবার চলে এসেছি এটাও ওই হাতে তৈরি স্টলই আর কি, ওই মেয়েদের বিভিন্ন পোশাক, জুয়েলারি, এইসব স্টল। আপনারা যদি বাই ট্রেন এই বাণীপুর মেলা আসেন তাহলে আপনাদের নামতে হবে হাবড়া কিংবা অশোকনগর রেল স্টেশনে। তারপর সেই স্টেশন থেকে টোটো কিংবা ভ্যান রিক্সা করে আপনারা পৌঁছে যেতে পারেন বাণীপুর মেলায়। ফেরার পথেও একইভাবে টোটো কিংবা ভ্যান রিক্সা করে পৌঁছাবেন অশোকনগর কিংবা হাবড়া স্টেশনে। তারপর সেখান থেকে আপনারা খুব সহজেই যে যার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। এই জায়গাটা হলো সেলফি তোলার জন্য একটা সেলফি কর্নার। পেছনে বাণীপুর লোক উৎসব 2024 লেখা। এই যে কৃষি প্রদর্শনী, এই জায়গাটায় আসলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় মনে আছে বাবা মার সাথে এই জায়গাটায় আসতাম। এখানে প্রকাণ্ড সব বিরাট বিরাট সাইজের কুমড়ো, অন্যান্য শাকসবজি থাকতো এবং আমরা হা করে দেখতাম সেই সব। এখন অবশ্য জায়গাটা জৌলুস অনেকটা কমেছে, কারণ এখন আর সেই প্রকাণ্ড সাইজের অবাক করা সব সবজি এখানে দেখতে পাওয়া যায় না। নর্মাল বাজারে যেসব সবজি পাওয়া যায় সেই রকম সাইজেরই জিনিসপত্র এখানে থাকে। পাশেই ছিল এই ঘড়ির দোকানটি, কাঠের গুঁড়ি চেঁচে এই অসাধারণ ডিজাইনের ঘড়িগুলো দেখতে দেখতে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছিলাম। প্রত্যেকটি ঘড়ি এক একটি থিমের ওপর বেস করে, কোথাও এসছে কলকাতার নস্টালজিয়া, কোথাও এসছে গ্রাম বাংলা, কোথাও এসছে লালন ফকির, সব এই ঘড়ির ভেতর দিয়ে। সত্যি শিল্পীর কি অপরূপ সৃষ্টি। চলার পথে দেখা হলো এই দাদার সাথে। এই দাদা সুদূর বাঁকুড়া থেকে এখানে এসছেন তার শিল্পকর্ম নিয়ে। আমরা মেলার দক্ষিণ গেটে চলে আসলাম, দক্ষিণ মঞ্চের দিকে। এখানে এসে আমরা মেলার সব থেকে গুরুত্বপূর্ণ কাজটি করলাম, অর্থাৎ পাঁপড় ভাজা খেলাম। পাঁপড় কেমন খাচ্ছ? ভালো। হ্যাঁ, পাঁপড় ভাজা খেতে খেতে আমরা দুজনে চলে আসলাম মেলার একদম শেষ প্রান্তে, অর্থাৎ মেলা থেকে আমরা বাইরে বেরোলাম। এবার বাড়ি যাওয়ার পালা। সত্যি বলছি, এত যে খাবার খেলাম সব থেকে ভালো লাগলো এই পাঁপড় ভাজা। তাহলে আজ আসি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আপনারা সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলের পাশে থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসি, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। নমস্কার।